আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন ঢাকার একটা দুঃখজনক ঘটনা। একজন বৃদ্ধা মাতা মারা গেছেন, এমনকি দুর্গন্ধ ছড়িয়ে গেছে। ভালো শিক্ষিত ছেলে মেয়ে অবগত নয়, তারা খোঁজ খবর নিতে পারেনি বা নেয়নি। এই দুঃখজনক ঘটনাকে সামনে রেখে জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়াল আল্লাহর ছেলেরা দেশের অসহায় পিতামাতার পাশে সহযোগী হিসাবে দাঁড়াতে চাই মর্মে একটি জরুরি বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন আল্লাহ তাআলা পিতামাতার কথা কিভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরিক করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ তাআলাকে মূল্যায়ন করার পরে মানুষ হিসাবে মানুষের মূল্যায়ন করার, সম্মান করার, শ্রদ্ধা জানানোর সবচেয়ে সম্মানী ব্যক্তি পিতামাতা, যা আল্লাহ তাআলা অত্র আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছে। এরপরে ধারাবাহিক ভাই বোন রয়েছে, এতিম অসহায় রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে। তবে সিরিয়ালে আল্লাহ তাআলার নিজের বিবরণ দেওয়ার পরে পিতামাতার কথাটি উল্লেখ করেছেন, যাতে আমরা পিতামাতা আমাদের কাছে কত শ্রদ্ধেয় মানুষ তা আমরা সহজেই অনুভব করতে পারি। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই পিতামাতার সাথে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে তা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা তাদেরকে কখনো উফ শব্দ বা কটু কথা তাদের সামনে বলো না। অকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সামনে নম্রভাবে, নম্র স্বভাবে কথা বলো। অকফিদ লাহুমা জানাহাবদুল্লে মিনার রাহমা, তাদের সাথে নত হয়ে সামনে আসো এবং ধীরস্থির ভাবে এসে নরম ভাবে কথা বলো। অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, তারা দুইজন আমাকে আমার বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। অত্র দোয়াটি আল্লাহ তাআলা মানুষজনকে পিতামাতার লক্ষ্যে উদ্দেশ্যে বলার জন্য আদেশ করেন। আর পিতামাতার সাথে কেমন নম্র হয়ে কথা বলতে হবে, কেমন নম্র নত হয়ে আসতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ করেন। আরো বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা পিতামাতার শ্রদ্ধার কথা বলেছেন এবং মাতা কিভাবে একটা সন্তানকে পেটে বহন করে, তার কত কষ্ট, সেগুলো আল্লাহ উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ